এভাবেই শেষ মুহূর্তে কাজে ব্যস্ত সময় পার করছেন কুটির শিল্পের সাথে জড়িতরা। চলছে দেশীয় সব পণ্য প্রদর্শনের জন্য আসবাবপত্র তৈরির কাজ। শুধু ডেকোরেশন নয়, মূল ফটক থেকে শুরু করে পুরো ফাউন্ডেশন চত্বরেই আচরণ লেগেছে রং তুলির। রং বেরঙের আলপনায় ফুটে উঠেছে আবহমান বাংলার প্রতিচ্ছবি। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা প্রদর্শনের জন্য গ্রামীণ ঐতিহ্য প্রদর্শন স্থান। শত ব্যস্ততার মাঝেও ৩৫ বছর ধরে মেলায় অংশ নেওয়া কারুশিল্পী ইমরান এস চৌধুরী আহ্বান করেন বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারে অভ্যস্ত হওয়ার। মাসব্যাপী এ লোকজ উৎসবে আমন্ত্রণ জানান সপরিবারে এসে দেশীয় পণ্য সংগ্রহের। তৈরি হচ্ছে অতিথিদের বসার এবং বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি তুলে ধরার ময়ূরপঙ্খী মঞ্চ। দেশীয় সংস্কৃতি রক্ষায় এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেলা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ীরা। হ্যাঁ, এটা আমরা এই সময় কোনো সময় পাইনি, এখনো পর্যন্ত আমরা সুন্দর মতো নেই, প্রতি বছর এখানে মেলা করে যাই। এটা কর্তৃপক্ষই আমাদেরকে খুব আপনার টেক কেয়ার করে রাখে এগুলো। উৎসবকে ঘিরে ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বড় বড় ফেস্টুন, ব্যানার, রং বেরঙের কাপড় আর বিভিন্ন ফুলে সজ্জিত করা হয়েছে ফাউন্ডেশন চত্বরকে। নির্মাণ করা হয়েছে বাঁশ, বেত আর ছনের তৈরি গ্রামীণ গেট। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত বিভিন্ন পণ্য ও তৈজসপত্র সরাসরি তৈরি, সংরক্ষণ, প্রদর্শন ও বিপণনের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মাসব্যাপী এ উৎসবের আয়োজকদের প্রত্যাশা, গত বছরের চেয়ে এবছর আরও বেশি পর্যটকের আগমন হবে। মেলায় সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টল সহ সর্বমোট ১০০টি স্টলে শোভা পাবে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পীর নিজের হাতে তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী, লোকজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলা ইত্যাদি। পাওয়া যাবে সোনারগাঁয়ের জামদানি, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জের শীতলপাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মৃৎশিল্প সহ দেশীয় সব ঐতিহ্যবাহী পণ্য। মোকাররম মামুন, দৈনিক ভোরের পাতা, নারায়ণগঞ্জ।